বর্তমানে পাকিস্তানের কাছে প্রায় 80টি F-16 যুদ্ধ বিমান রয়েছে, যার একটি বড় অংশ পুরনো। আসসালামু আলাইকুম। পাকিস্তানের ভাগ্য কিন্তু খুলে যাচ্ছে। কেন? কারণ ভারতের যেভাবে ভাগ্যটা খুলেছে, যদি আমরা বলি যে একটা সময় কিন্তু আমেরিকা তাদের সাথে কিন্তু ভারতের কিন্তু মোটামুটি অনেক ভালো একটা রিলেশন ছিল, এবং সেই রিলেশনের প্রেক্ষিতে কিন্তু ভারত কিন্তু অনেক কিন্তু ব্যবসা বাণিজ্য করেছে আমেরিকা তাদের সাথে বিভিন্ন শুল্ক ছাড়াই, এবং এই সুবিধার কারণে কিন্তু ভারতের কিন্তু ইকোনমি কিন্তু অনেক কিন্তু স্ট্রং হয়ে গিয়েছে, এবং বর্তমানে কিন্তু ভারত কিন্তু অনেক কিন্তু শক্তিশালী একটা রাষ্ট্র। যদিও তাদের দেশে এখনো অনেক দরিদ্রতা রয়েছে, তবে সবচাইতে আশ্চর্যজনক একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে সেই সময় পাকিস্তানের সাথে আমেরিকার কিন্তু মোটামুটি সম্পর্ক একটা খারাপ ছিল, কিন্তু ইদানিং এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে ভারতের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে আর পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হচ্ছে। আর এই ভালো হওয়ার পাশাপাশি পাকিস্তানের সাথে এমন একটি চুক্তিতে সই হয়েছে যে চুক্তির মাধ্যমে পাকিস্তান মানে আমেরিকার কাছ থেকে অনেক উন্নত প্রযুক্তির অনেক সামরিক অস্ত্র পাবে। এখন প্রশ্ন হচ্ছে এইটাই যে ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে কি পাকিস্তানকে এই ধরনের কি সহায়তা দিচ্ছে আমেরিকা? কিন্তু বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমেরিকার কাছ থেকে যদি পাকিস্তান এই ধরনের সহায়তা যদি পায়, তাহলে পাকিস্তান কিন্তু তাদের যে ডিফেন্স সিস্টেম রয়েছে অত্যাধুনিক কিন্তু পর্যায়ে কিন্তু চলে যাবে। আর এর সবচাইতে বড় একটা বাধার সম্মুখীন হবে কে? ভারত। অর্থাৎ সবচাইতে বড় সমস্যা পড়বে কে? ভারত। এবং ভারতের গলার কাঁটা হয়ে দাঁড়াবে তখন কে? পাকিস্তান। কারণ পাকিস্তানের কাছে বর্তমানে যে পরিমাণে সমরাস্ত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক কিন্তু পুরাতন ভার্সনের। তবে এইখানে এমন কিছু টেকনোলজি বা মানে পাকিস্তানকে দিতে চেয়েছে আমেরিকা, সেই টেকনোলজিগুলো ব্যবহার করে তাদের যত পুরাতন যে যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলোকে কিন্তু অনেক আধুনিক কিন্তু করে ফেলতে পারবে। এবং একটি রিপোর্টে বলা হয়েছে যে এই সামরিক সহায়তার মূল উদ্দেশ্য পাকিস্তান বিমান বাহিনীর বহরে থাকা F-16 যুদ্ধ বিমানগুলোকে আধুনিক করা। এবং কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে উন্নত হার্ডওয়্যার ও সফটওয়্যার সরবরাহ করবে, যার মূল্য প্রায় $649 মিলিয়ন। হিউজ একটা পরিমাণ, বিশাল কিন্তু অঙ্কের টাকা। আর বিশেষ করে যে এই যে প্রযুক্তিটা তাদের কাছে যে হস্তান্তর করবে, যে উন্নত হার্ডওয়্যার ও সফটওয়্যারের একটা সিস্টেম, এটা করলে কিন্তু অবশ্যই কিন্তু তাদের আধুনিক কিন্তু হয়ে যাবে পাকিস্তান। এবং বর্তমানে পাকিস্তানের কাছে প্রায় 80টি F-16 যুদ্ধ বিমান রয়েছে, যার একটি বড় অংশ পুরনো, এবং আধুনিকায়নের জন্য এইগুলোর বিশেষ একটা প্রয়োজন ছিল। তবে আমেরিকা তারা যে পরিমাণে সহযোগিতা দিতে চেয়েছে, এই সকল যে পুরাতন মানে F-16 যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলো সবগুলোকে আধুনিক প্রযুক্তিতে ডেভেলপ করা সম্ভব। তাই কিন্তু একটা কথা বলতেই হয় যে যত প্রযুক্তির মালিক হবে পাকিস্তান, ততই কিন্তু ভারতের জন্য সমস্যায় দাঁড়াবে। কেন? আমরা ইতিপূর্বে জানি যে কিছুদিন পর পর ভারতের সাথে পাকিস্তানে কিন্তু নানা ধরনের কি সমস্যা কিন্তু লেগেই থাকে, পরপর টানা উত্তেজনা সৃষ্টি হতেই থাকে। আর এর প্রেক্ষিতে কিন্তু অবশ্যই আমরা এটা বলতে পারি যে এটা ভারতের গলার কাঁটা হয়ে দাঁড়াবে। আরও অনেক কিছু কিন্তু পাকিস্তানকে দেওয়ার জন্য কিন্তু রাজি হয়েছে। আর আমরা ইতিপূর্বে জানি যে পাকিস্তানের যে ফিল্ড মার্শাল অর্থাৎ সেনাপ্রধান যিনি রয়েছেন, তিনার সাথে কিন্তু বর্তমানে কিন্তু আমেরিকা তাদের কিন্তু সম্পর্ক কিন্তু মোটামুটি কিন্তু অনেক কিন্তু ভালো হয়ে গিয়েছে। এবং এর প্রেক্ষিতে বর্তমানে যে শাহবাজ শরীফ রয়েছে তিনিও কিন্তু অনেকটাই কিন্তু কি তাদের কথা শুনে চলে, কাদের? পশ্চিমাদের। এবং এই প্রেক্ষিতেই কিন্তু পাকিস্তান কিন্তু ভবিষ্যতে কিন্তু আরো অনেক কিন্তু আধুনিক হবে। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে সৌদির সাথে কিন্তু তারা একটা কিন্তু চুক্তি করেছে। কেমন চুক্তি? প্রতিরক্ষা চুক্তি। অর্থাৎ যদি সৌদিতে কেউ যদি হামলা করে সেটা কিন্তু পাকিস্তানে হামলা হিসেবে গণ্য করা হবে, এবং পাকিস্তানে যদি কেউ হামলা করে সেটা সৌদির হামলা হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ এমন একটি চুক্তিতে স্বাক্ষর করেছে যেটাতে পাকিস্তানে কিন্তু আরো অনেক বেশি কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছে। তবে এর পরিবর্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পরে কি ঘটতেছে এটা হচ্ছে দেখার বিষয়। এবং প্রতিনিয়ত আপনি পাকিস্তান এবং ভারতের আপডেটগুলো পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে আপডেট জানাবো।